নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। আজকে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল এসআই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য পুরুষদের কতটা উচ্চতা অর্থাৎ হাইট লাগবে আর কতটা ওজন লাগবে, আর মেয়েদের ক্ষেত্রে কতটা উচ্চতা লাগবে এবং ওজন লাগবে, এই নিয়ে আজকে পুরো ভিডিওটি হবে। ঠিক আছে, তো যারা চ্যানেলে নতুন আছো তাদেরকে বলে চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রাখো, তাহলে বিভিন্ন চাকরির পরীক্ষার তথ্য আমাদের এই ইউটিউব চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে। আর যারা গত বছর এই WBSI আবেদন করেছিল তাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে 12 অক্টোবর 2025। সেটা কিন্তু আমরা নোটিফিকেশান আমরা ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি। কোথায় দেখতে পাচ্ছি তোমাদের দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে PRB অফিসিয়াল ওয়েবসাইট। সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তোমরা দেখতে পাবে টেন্টেটিভ ডেট রয়েছে, সেই ডেটের উপরে। ঠিক আছে, তো আজকে ওয়েস্ট বেঙ্গল সাব ইন্সপেক্টর অর্থাৎ এসআই পদের উচ্চতা ও ওজন নিয়ে আলোচনা করতে চলেছি। তো প্রথমে দেখো, আমি এই টেন্টেটিভ ডেটের উপরেই একটা নোটিফিকেশান রয়েছে, সেই নোটিফিকেশানের উপরে যাচ্ছি। তোমাদেরকে একদম অফিসিয়াল যে ডাটা রয়েছে ওজন ও উচ্চতা যে চার্ট আছে, সেই চার্টটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো দেখো এখানে প্রিলিমিনারি এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্টস অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ, এটা আর্ম ব্রাঞ্চ অর্থাৎ ইউবি আর এবি আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024, এটা লেখা আছে। ঠিক আছে, 12/10/2025 কিন্তু পরীক্ষাটা হতে চলেছে এসআইয়ের। তো সেখানেই তোমরা ক্লিক করার পর যে দেখো এখানে এটা গত বছর 5ই মার্চ 2024 কিন্তু এই এসআইয়ের নোটিফিকেশানটা ছেড়েছিল। ঠিক আছে, এপ্রিল মাস পর্যন্ত মোটামুটি অ্যাপ্লিকেশান চলেছিল। ঠিক আছে, তো ওবিসি কেসের জন্য আমাদের ডেট কিন্তু অনেকটা পিছিয়ে যায় পরীক্ষার, আর অনেকে কিন্তু একটা বিশাল সুযোগ পেয়েছে এবার কিন্তু প্রিপারেশান নেওয়ার। ঠিক আছে, তো আমাদের হাতে আছে আর 40-45 দিন আছে এই পিলি পরীক্ষার জন্য। তো তার আগে কিন্তু আমাদেরকে জেনে নিতে হবে উচ্চতা ও ওজন কতটা লাগবে, যেহেতু পিলির পরে কিন্তু খুব একটা বেশি টাইম দেবে না মাঠের জন্য। মোটামুটি 40-45 দিন পরে কিন্তু মাঠ হবে। তো আজকে আমরা সেইটাই ডিটেলসটা জানছি। তো ইনফরমেশন অফ দ্য অ্যাপ্লিক্যান্ট এখানে আছে, তো ডান দিকে আছে দেখো গেট ডিটেলস। এই গেট ডিটেলসের ওপর ক্লিক করব। গেট ডিটেলসের উপর ক্লিক করার পর একদম নিচে চলে যাব। তোমরা দেখতে পাচ্ছ উপরে আছে নোটিফিকেশান নাম্বারগুলো থাকবে। তারপরে যে ভ্যাকেন্সিটা দেখো, প্রথমে 464 ছিল, পরবর্তীতে কিন্তু সেটা অনেকটা বেড়ে গেছে। সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দিই, নাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। তো দেখো এটা আমি যেহেতু 5/3/2024 ক্লিক করেছিলাম, 15/3/2024 অর্থাৎ 15ই মার্চ নোটিস ফর রিভাইজড ভ্যাকেন্সি পজিশন, কতটা ভ্যাকেন্সি হয়েছিল তারপরে দেখো সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছে। সেটা বেড়ে কিন্তু 1131টা হয়েছিল। এখানে অবশ্যই কিন্তু মেল ফিমেল মিলে 1131টা। আর প্রথমে যখন ভ্যাকেন্সিটা মানে করেছিল, নোটিশ দিয়েছিল, সেটা হয়েছিল 464। মানে বুঝতে পারছো, হ্যাঁ, অনেকটা কিন্তু পরবর্তীতে বেড়েছিল। ঠিক আছে, তো হাইটটা নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। তো চলে যাচ্ছে নিচে, একদম নিচে চলে যাবে, নোটিশটার নিচে চলে যাবে। দেখো এখানে কি আছে, আমরা পেয়ে গেছি ডিটেলসটা। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট অফ ক্যান্ডিডেট। তো আমাদের পিলি পরীক্ষা হবে, পিলি পরীক্ষার পরে কিন্তু মাঠের জন্য ডাকা হবে। ঠিক আছে, তো মাঠে রান করার আগে কিন্তু প্রথমে কি করা হবে, প্রথমে তোমাদের ওজন ও উচ্চতা মাপা হবে। ঠিক আছে, তো দেখো এখানে একটু ক্লিয়ার করে তোমাদেরকে বলি, এখানে এসআই পদে দুটো ভাগ আছে। দেখো তোমরা এখানে দেখতেই পাচ্ছ ইউবি লেখা আছে একটা আর্ম ব্রাঞ্চ, আর ঠিক এখানে দেখো আর্ম ব্রাঞ্চ বলে লেখা থাকবে। ঠিক আছে, তো এবি আর ইউবি হচ্ছে ডিফারেন্ট দুটো ভাগ। ঠিক আছে, তো ইউবি হচ্ছে আর্ম ব্রাঞ্চ, অর্থাৎ এগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থানায় ডিউটি থাকবে। আর এবি অর্থাৎ এগুলো কি হয়, এগুলো তোমার রিজার্ভ পুলিশ থাকে, মানে কোথাও দাঙ্গা লেগে গেলো, ঝামেলা লেগে গেলো, তখন কিন্তু সেটা মানে তাদের ডিউটি পড়বে। আর বাদবাকি ইউবির ক্ষেত্রে কিন্তু ডিউটি পড়বে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু থানাতে। ঠিক আছে, থানায়। তো এবার চলে যাচ্ছি মেল, ছেলেদের ক্ষেত্রে হাইট। যারা ইউবি পদের জন্য অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রে হাইট লাগবে, দেখো ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, অর্থাৎ সমস্ত প্রার্থীদের, কাদের বাদে যারা গোর্খা আছো, রাজবংশী আর গারোয়ালি অ্যান্ড শিডিউল ট্রাইব অর্থাৎ ST, এই যে 1 2 3 4 এই 4টে ক্যাটাগরি বাদে, গোর্খা, রাজবংশী, গারোয়ালি অ্যান্ড শিডিউল ট্রাইব, এই 4টা ক্যাটাগরি বাদে সাব ইন্সপেক্টর পদে ইউবি পদের জন্য যারা অ্যাপ্লাই করেছিলে তাদের ক্ষেত্রে কিন্তু হাইট হতে হবে
167 সেন্টিমিটার। ঠিক আছে, তোমরা দেখে নিলে এখানে কিন্তু 167 সেন্টিমিটার লাগবে। তো বেশিরভাগ ক্ষেত্রে কাঁধে 167 সেন্টিমিটার লাগছে। গোর্খা, এখানে আছে গোর্খা, আমি তোমাদের বলে দিচ্ছি আরেকবার, রাজবংশী, গাড়োয়ালি আর এসটি অর্থাৎ স্টেরিওটাইপ, এই 4টে ক্যাটাগরি বাদে সবার ক্ষেত্রে কিন্তু উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার। ঠিক আছে, আর এখানে চেস্ট অর্থাৎ বুক ফোলাতে হবে 79 সেন্টিমিটার উইথ এ মিনিমাম এক্সপ্যানশন অফ 5 সেন্টিমিটার, অর্থাৎ তোমাকে মোটামুটি 5 সেন্টিমিটার বুক ফোলাতে হবে। আর ওজন হতে হবে এখানে 56 কেজি, এটা মিনিমাম ওয়েট। 56 কেজির নিচে অর্থাৎ যদি তোমার ওজন 54 হয় কিন্তু সেখানে তোমাকে ডিসকোয়ালিফাই করে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো ওজনটা কিন্তু তোমাদেরকে মেনটেন করতে হবে। 56 জায়গায় যদি কারো ওজন 60 হয়ে থাকে তো সেটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, ওজন বেশি হলে কোনো ব্যাপার নেই, তুমি যদি রান করতে পারো তাহলে তুমি কোয়ালিফাইড, তুমি মাঠ পাস করে নেবে। ঠিক আছে, তোমাকে মেনের জন্য তোমাকে প্রিপারেশন নিতে হবে। কিন্তু এই ওজন যদি 1 কেজিও কমে যায়, 1 কেজিও যদি কমে যায় তাহলে তোমাকে কিন্তু মাঠে রান করতে দেবে না, তোমাকে সেখান থেকে কিন্তু ডিসকোয়ালিফাই করে বাড়ি পাঠিয়ে দেবে। ঠিক আছে, তো তোমরা কিন্তু ওজনটা একটু ভালোভাবে মেনটেন করবে, 56 কেজির নিচে একদমই যাতে না হয়। ঠিক আছে, এবার দেখো ইউবিক ক্ষেত্রে গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালি আর এসটি, এই যে 4টে ক্যাটাগরি রয়েছে এদের ক্ষেত্রে কিন্তু হাইটে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এদের ক্ষেত্রে হাইট লাগবে 160 সেন্টিমিটার। আর এখানে কিন্তু বুক ফোলানোটাও আছে, এখানেও ছাড় পেয়েছো। আর ওজন হতে হবে এখানে 52 কেজি। ঠিক আছে, তো আমরা কিন্তু সব দিক থেকে কিন্তু ছাড় পাচ্ছি। কারা কারা পাচ্ছে দেখো, গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং স্টেরিওটাইপ। ঠিক আছে, এই 4টি ক্যাটাগরি। এটা চলে গেল ইউবি অর্থাৎ আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে। এবার হচ্ছে এবি। ঠিক আছে, তো এবি ব্রাঞ্চের ক্ষেত্রে দেখো, আর্ম ব্রাঞ্চের ক্ষেত্রে দেখো, ক্যান্ডিডেট অফ অল অর্থাৎ সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কেবলমাত্র গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং স্টেরিওটাইপ বাদে এখানে কিন্তু হাইটটা বেশি লাগে, 173 সেন্টিমিটার হাইট লাগবে। এবি অর্থাৎ আর্মড ব্রাঞ্চ, যে এসআই পদের আর্ম ব্রাঞ্চ আছে সেই আর্ম ব্রাঞ্চে 173 সেন্টিমিটার হাইট লাগবে। এখানেও বুকের যে ছাতিটা আছে সেখানে কিন্তু এখানে বেশি লাগবে, 86 সেন্টিমিটার লাগবে, আর 5 সেন্টিমিটার মিনিমাম ফলাতে হবে। ঠিক আছে, এখানে ওজনটা এখানে বেশি, 60 কেজি, কম করে 60 কেজি ওজন হতে হবে। ঠিক আছে, এটা চলে গেল তোমার সমস্ত প্রার্থীদের কেবল গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং স্টেরিওটাইপ বাদে। 1 মিনিট। তারপরে কি হচ্ছে, তারপরে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং যারা এসটি ক্যাটাগরি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট লাগবে 163 সেন্টিমিটার, 81 সেন্টিমিটার এখানে বুকের ছাতি লাগবে, আর ফোলাতে হবে মিনিমাম 5 সেন্টিমিটার, আর এখানে ওজন হতে হবে 54 কেজি। ঠিক আছে, তো গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি আর স্টেরিওটাইপের ক্ষেত্রে কিন্তু হাইটও এখানেও ছাড় পেয়ে যাচ্ছে, আর ওজনও কিন্তু ছাড় পাচ্ছে। ঠিক আছে, তো এই চলে গেল ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে কী দেখো, মেয়েরা কিন্তু শুধুমাত্র ইউবি অর্থাৎ থানাতে কিন্তু পোস্টিং হয়ে থাকে, এদের আর্ম ব্রাঞ্চে অর্থাৎ এবিতে কিন্তু এদের নিয়োগ করা হয় না। ঠিক আছে, তো ফিমেলের ক্ষেত্রে সমস্ত রকম প্রার্থীদের ক্ষেত্রে সমস্ত রকম প্রার্থী গোর্খা, রাজবংশী এবং গাড়োয়ালি আর এসটি বাদে হাইট হতে হবে 160 সেন্টিমিটার, এখানে বুকের কোনো ব্যাপারটা থাকছে না, এখানে 48 কেজি ওজন হতে হবে। মেয়েদের ক্ষেত্রে দেখো, এখানে দেখে নাও, ভালোভাবে দেখে নাও তোমরা, ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরি অর্থাৎ জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, ঠিক আছে, সমস্ত রকম ক্যাটাগরির ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগবে। শুধুমাত্র কাদের লাগবে না, যারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি আর স্টেরিওটাইপ রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু হাইটটা ডিফারেন্ট, তাদের ক্ষেত্রে কিন্তু হাইটটা লাগছে 155 সেন্টিমিটার। ঠিক আছে, তো এই ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগছে, আর ওজন হচ্ছে মিনিমাম 48 কেজি। ঠিক আছে, তো 48 কেজির নিচে হলে কিন্তু তোমাদেরকে বলেই দিচ্ছি ডিসকোয়ালিফাই করে দেবে। তো হাইটটা, ওজনটা কিন্তু তোমরা একটু মেনটেন করে রাখো। আর এক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে যারা মেয়েদের মধ্যে যারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি আর স্টেরিওটাইপ রয়েছে তাদের ক্ষেত্রে হাইট লাগবে 155 আর ওজন লাগবে 45 কেজি। এখানে ট্রান্সজেন্ডারদেরও কিন্তু নিয়োগ করা হয়ে থাকে, ট্রান্সজেন্ডারদেরও সেম একই প্রসেস আছে, ইউবি আর এবি। ঠিক আছে, মানে মেলদের মতো ছেলেদের মতো কিন্তু এখানেও দুটো ক্যাটাগরি রয়েছে। তো এখানে দেখো সমস্ত রকম প্রার্থীদের ক্ষেত্রে এখানে লাগছে 162 সেন্টিমিটার,
যারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি আর এসটি রয়েছে তাদের ক্ষেত্রে ওজন উচ্চতা লাগছে 157 সেন্টিমিটার। আর এখানে কেজি ওজন, আর এখানে 47 কেজি ওজন লাগছে। ঠিক নিচে হচ্ছে আর্ম বাঞ্চ। এর ক্ষেত্রে যারা এখানে গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি এবং সিলু টাইপ বাদে 166 সেন্টিমিটার উচ্চতা লাগছে আর 54 কেজি ওজন লাগছে। আর যারা গোর্খা, রাজবংশী, গাড়োয়ালি আর সিলু টাইপ আছে তাদের ক্ষেত্রে লাগছে 160 সেন্টিমিটার আর ওজন হতে হবে 50 কেজি। তো এবার রানটাও তোমাদেরকে একটু বলে দিই, ঠিক আছে? যখন একটাই পিডিএফে আছে তো তোমাদেরকে রানটাও কিন্তু বলে দিই। ছেলেদের ক্ষেত্রে রান দিতে হবে, দেখো মেল ক্যান্ডিডেট বোথ ইউবি আর হচ্ছে এবি, যে দুটো ব্রাঞ্চ বললাম, দুটোরই ক্ষেত্রে কিন্তু 800 মিটার রান দিতে হবে 3 মিনিটের মধ্যে, ঠিক আছে? এই 800 মিটার রান 3 মিনিটের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। মেয়েদের তো একটাই ইউবি, ঠিক আছে? তো মেয়েদের ক্ষেত্রে কী করতে হবে, 400 মিটার রান দিতে হবে 2 মিনিটের মধ্যে, ঠিক আছে? এই 400 মিটার রানটা কমপ্লিট করতে হবে 2 মিনিটের মধ্যে। আর যারা ট্রান্সজেন্ডার আছে তাদের ক্ষেত্রে কিন্তু 400 মিটার রান দিতে হবে 1 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে? তো দেখো ছেলেদের তুলনায় কিন্তু মেয়েদের রানটা অনেকটা অর্ধেক একদম, কিন্তু সময়টা তুলনামূলকভাবে মেয়েরা বেশি পাচ্ছে। তো তোমরা এখন থেকেই কিন্তু রান দেওয়া প্র্যাকটিস করো। হাতে মাত্র 3টে মাস পাবে, ঠিক আছে? ম্যাক্সিমাম 3টে মাস পাবে এই মাঠের পরীক্ষার জন্য। এরপরে যদি কারো কোনো রকম সমস্যা থাকে বা প্রশ্ন থাকে তো নিচে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটিকে লাইক করবে। আর এই পিডিএফটা তোমরা যদি মনে করো যে ডাউনলোড করব, তো সেটারও আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো, ডাউনলোড করে নেবে সেখান থেকে, ঠিক আছে? তো আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি।